ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর ইফতারি হয়, না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নুডলস, আলু, ডিম আর কিছু মশলা দিয়ে চপ রেসিপি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সম্পূর্ণ জিনিস অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। সব কিছুই কিন্তু রেডি করতে অনেক সময় লাগে। এখানে আমি আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি 3টা ডিম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের মতো আপনারা করে নিতে পারেন। এখানে আমি নুডলস নিয়েছি, নুডলসটা অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি সব কিছু দিয়ে আলুটা মেখে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়াটা দিতে পারেন, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাট মশলা, গোলমরিচের গুঁড়া দিতে পারেন। এখন আমি সুন্দর করে হাত দিয়ে আলুটা মেখে নেব। আর এভাবে করে একটা ইফতার করলে মাশাআল্লাহ জমবে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এখন সুন্দর করে আলুটা কিন্তু মাখানো হয়ে যাচ্ছে। আর এখানে আলুটা মাখানোর সময় হাতে একটু তেল নিতে পারেন। এখন আলুটা মাখানো হয়ে গেছে। ডিমের অত বড় করে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি 1 পিস ডিম আলুর ভিতরে দিয়ে চারদিকে সুন্দর করে আটকে দেব, যাতে ডিমটা বের হয়ে না থাকে। ডিমটা বের হলে ভাজার সময় কিন্তু তেল ছুটে হাতে মুখে পড়বে। এভাবে করে একটা বানানো হয়ে গেছে। এখন আমি আর একটাও বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আবারও আলুটা নিয়ে সুন্দর করে ভিতরে ডিম দিয়ে দিলাম, আবারও সুন্দরভাবে আটকিয়ে দেব। তবে এভাবে করে আপনাদেরকে আমি 2টা বানিয়ে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। এই যে এটাও বানানো হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এক এক করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন নুডলস দিয়ে সুন্দর করে চপের সাথে জড়িয়ে নেব। এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি, আর এখানে জড়ানোটা ভালো করে আপনারা নেবেন। আমারটা ভালোভাবে জড়ানো হয়েছিল না। আর নুডলসটা আপনারা সেদ্ধটা একটু সাথে সাথে লাগাবেন, তাহলে কিন্তু ভালো মতো হবে। আমার নুডলসটা সেদ্ধ করা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, এই জন্য ভালোভাবে আমি জড়াতে পারি নাই। এভাবে করে একটা জড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আরেকটাও জড়িয়ে নিয়েছি। আপনাদেরকে আমি আরেকটা জড়িয়ে দেখাচ্ছি। এই যে আরেকটাও আলুর চপটা নিয়ে নিয়েছি, আরেকটা এভাবে করে জড়িয়ে নিচ্ছি। তবে আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন জানি না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি 6টা বানিয়ে নিয়েছি। আরও বাদ বাকি ছিল, সেগুলোও আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে সারে গ্যাসের চুলা আমি নরমালা দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। 4টা দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ভিতরেও ভালো হবে, উপরেও ভালো হবে। আর একদম হাই ভোল্টেজে গ্যাস দিবেন না, সবটা কিন্তু ভিতরে নরম থাকবে, উপরে পুড়ে যাবে, খেতে পারবেন না। আর এভাবে যদি অল্প করে গ্যাসের ভোল্টেজটা দেন তাহলে কিন্তু ভালো মতো হবে, ক্রিস্পি হবে। আর সময় নিয়ে এটা ভাজতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু এই ডিমের চপ বা নুডলসের চপটা কিন্তু ভালো হবে না। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম, অপর পিঠও উল্টিয়ে দিয়েছি। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তবে আমি ছোট ছোট করে কেটে আপনাদের মাঝে উপস্থাপনা করি বা পরিবেশন করি, কারণ বড় ভিডিও অনেকেই দেখতে বিরক্ত বোধ করে। আমি কিন্তু সবার ভিডিও ফুল কন্টিনিউ করি। প্লিজ ভাই বোনেরা, ছোট বড় যাই হোক না কেন, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন। এভাবে করে 4টা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। উঠে নিয়েছি একটা প্লেটে। এখন আমি অফ ক্যামেরায় আরও 5টা দিয়ে দিয়েছি।
এই পাশটাও এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এটাও সময় নিয়ে আমি ভেজে নেব। এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে এসে যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান ভাই বোনেরা, প্লিজ একটা লাইক দিবেন। একটা ভিডিওতে একটা লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এভাবে করে এ পাশটাও কিন্তু হয়ে গেছে। আমি এখানে এ পাশটাও উঠে নিচ্ছি। এই যে প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। যেভাবেই হোক না কেন আপনাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করতে ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করি। এভাবে করে সম্পূর্ণই ভাজা হয়ে গেছে, অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ছোট বড় সবাই পছন্দ করবে, কারণ বাচ্চাদের ডিম নুডলস দুইটাই কিন্তু পছন্দ, আলু পছন্দ। এখন আমি এখানে সস দিয়ে খেয়ে নেব। পরিবেশন করে নিয়েছি। আপনাদের মতো আপনারা খেতে পারেন। তবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভাই বোনেরা সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।